বলি তিলকমালা বেশভূষণে, তিলকমালা বেশভূষণে হয় গোপন ভাবের উদয়। নবদ্বীপে হয় কেন সব বৈরাগীর আশ্রয়, নবদ্বীপে হয় কেন সব বৈরাগীর আশ্রয়। শান্তি নাই, কেমন করে উদ্ধার হয় এসব বৈষ্ণব গোসাই। আমাদের মধ্যে কেউ মারা গেলে তার অনেক ক্রিয়াকর্ম করতে হয়, শ্রাদ্ধ করতে হয়, পিণ্ডি চটকাতে হয়, ব্রাহ্মণ কাঠুরিয়া ভোজন করাতে হয়, আরো অনেক ক্রিয়াকর্ম আছে। কিন্তু তোমাদের মধ্যে কেউ মারা গেলে সব ক্রিয়াকর্ম হয় না কেন? তাহলে উদ্ধার হয় কিভাবে? তবে সঠিকটা বুঝিও, ধানাই পানাই করে বুঝোয় না কিন্তু, তাহলে কিন্তু মায়ের। আর সে মায়ের কেমন হবে জানো তো? এখানে সে দেখলাম অনেক কলা পাতা আছে চারিদিকে, জামা প্যান্ট খুলে পিটানো শুরু করব, তারপরে কলা পাতা পরাবো, কারুর বাড়ি ছাগল থাকলে এনে কলা পাতা খাওয়াই নিয়ে বাড়ি চলে যাবে। এইবার বুঝে দেখো কেমন হবে। ধানাই পানাই কয়ে বুঝোয় না, হ্যাঁ মিলোয়ে কবা, অমিল যেন করো না। আস্তে একটু রেস্ট নাও, বন্ধ দাও। একজন বেচে পান আর একজন বেচে রুটি। মনে করেন এই গ্রাম থেকে ওই বাগদা বাজারে একজন পান বিক্রি করতে যায়, তার পানের বরোজ পান বেচতে যায়। কেউ আছে? ওই জন্য হাত তুলিছে, বুঝলাম। ওই যে পান বেচতে যায় একজন, ওর সঙ্গে আর একজন রুটি বিক্রি করতে যায়। রুটি বাড়ি থেকে আটার রুটি আর ঘুগনি বানায় নিয়ে বেচতে যায়। এখন যে পান বেচে একটু বলদা বেশি, তোমারে করছি না, ও একটু বলদা বেশি। আর যে রুটি বেচে ও একটু চালাক বেশি। এখন ওই পানওয়ালা রুটিওয়ালা দুইজনে একসাথে ধামাই করে পান আর রুটি নিয়ে হাঁটতে হাঁটতে বেচতে যায় ভোরবেলা। এখন যে রুটিওয়ালা ওই পানওয়ালাকে বলে, এই তোর মাথায় কি? বলে কেন পান? বলে মুলিয়ে দেব তোমার দুই কান। না না, তোমারে বলছি না, এটা আমাদের গানের গল্প, ঠিক আছে? কওয়া যায় না, আগে একদিন বলতে গিয়ে মার খাইছিলাম, এই জন্য আগে সাবধান করে দিলাম। এটা আমাদের গানের গল্প। এখন ওই পানওয়ালাকে রুটিওয়ালা সারা রাস্তা হাঁটতে হাঁটতে যায় আর বলতে বলতে নিয়ে যায়, এই তোর মাথায় কি? ও যেই বলে পান, বলে মুলিয়ে দেব তোমার দুই কান। সারা রাস্তা বলতে বলতে যায়। আচ্ছা কতক্ষণ সহ্য করা যায়? এখন বাড়ি গিয়ে ওর বউরে কাচ্ছে ওই পানওয়ালা, আমি আর পান টান বেচতে যাবো না মদনের সাথে। বলে কেন? বলে শালা সারা রাস্তা আমারে কান মুলতি মুলতি নিয়ে যায়। আর মদনের বউ করছে, তুমি কিছু করতে পারো না? করছে না, আমি কি কব? করছে শোনো, আজকে তুমি কবা, এই তোর মাথায় কি? ও যখন কবে রুটি, তখন তুমি কবা শালা তোমার পিছনে দেব আমার এই বারান্দার ঘরের খুঁটি। তাহলে ও তো দেয় কানমূল আর তুমি দেবা খুঁটি, তাহলে জোর তোমার থাকবে, দেখবা কালকে আর কবে না। এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চুনা পড়লি শেষ। কেউ চুনা হয়ে না, বাউলের মুখটুক কিন্তু ভালো না, বুঝতে পারলে? কেউ চুনা হয়ে দাঁড়ায় না, তাহলে খারাপ হয়ে যাবে না। খুব ভালো, যাকে বাদ দাও, ওকে।
তা আজকে আবার বলেছে এই তোর মাথায় কি? বলে আমার মাথায় পান। বলে মুলা দেব তোমার 2 কান। আজকে ওই পানালা কাছে আজকে শালা তোরেও দেব। কাছে এই তুই কি দিবি? কাছে এই তোর মাথায় কি? কাছে কেন আমার মাথায় রুটি। বলে তোর পিছনে দেবো, তোর পিছনে দেবো। সে তো কি জানো কি কষি কই দিয়েছিল, তোর পিছনে দেবো বারান্দা। তা বলে এই মেললো নাকি? আমি যেরকম তোরে মিলোই মিলোই কলাম, তুই মিলতি পারলি? কাছে মিলতি পারি আর না পারি, বারান্দা তো খানিক দিছি। তা তুমি যেন ওরম বারান্দা দিয়ে শেষ করে না, মিলোই দেবা কি? ঠিক না? মিলোই দেওয়া লাগবে, কিন্তু যদি ভুল ভাল কাও তাহলে কিন্তু ছাড় নাই, আপনারা চাপিয়ে ধরবেন। কেমন? ভালো করে শুনবেন এবং চেপে ধরবেন। ওর গুরুগিরি আজকে আমি ছোট হয়ে ছাড়বো। হ্যাঁ, আমার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন বলে, আমি বললাম, বলছে লড়াই করতে হবে। আমি লড়াই করতে করবো, তুমি জানো বাউল কতদিন শিখেছো? বলে জানিস আমার কত শিষ্য? আমি বললাম শিষ্য মানে তুমি গুরু? বলছে হ্যাঁ আমি গুরু, আমার অনেক শিষ্য আছে। তা বললাম ঠিক আছে, আজকে আমিও তোমার শিষ্য হলাম, তোমারে গুরু বানালাম, তোমার গুরুগিরি আজকে আমি ছোট হয়ে ছাড়বো। তুমি গুরু না গরু ওটা আমি দেখে নিচ্ছি। এই জন্য প্রথমেই 50 পাওয়ার দিয়ে শুরু করলাম, আস্তে আস্তে পাওয়ার বাড়াবো। কেমন? মরলেই ওদের শ্রাদ্ধ শান্তি নাই, কেমন করে উদ্ধার হয় এসব বৈষ্ণব গোসাই। তাই আবার সত্যি করে বলো তুমি, তাই আবার শাস্ত্র ধরে বলো তুমি। আমার জানতে বড় ইচ্ছে হয়, নবদ্বীপে হয় কেন সব বৈরাগীর আশ্রয়? নবদ্বীপে হয় কেন সব বৈরাগীর আশ্রয়? তাই আবার সাধন ভজন করতে গেলে, ভজন সাধন করতে গেলে কেন মাতাজি রাখিতে হয়? নবদ্বীপে হয় কেন সব বৈরাগীর আশ্রয়? নবদ্বীপে হয় কেন সব বৈরাগীর আশ্রয়? নবদ্বীপে হয় কেন সব বৈরাগীর আশ্রয়? ধন্যবাদ। আসছে আপনাদের সামনে খাঁটি বৈষ্ণবের বাচ্চা বিশ্বনাথ অধিকারী।